মাসে বাংলাদেশের বড় বড় যারা বাংলাদেশের পড়া শেষ, বিদেশের পড়াও শেষ, এমন লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে বেশি। কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। যদি ভালো খাবার নাও খাওয়াইতে পারে, মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখে না। রিস্কা চালাইয়া কইল মা বাবারে খাওয়ায়, বৃদ্ধাশ্রমে দেয় না। যত শিক্ষিত বানায় তত মা বাবা বৃদ্ধাশ্রমে যায়। মনোযোগ দিয়ে শোনেন, বলুন বৃদ্ধাশ্রমে কি আলেমের মা বাপ গেছে? মাঝে মধ্যে হসপিটালে যাবেন, মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমে যাবেন, তাহলে আপনার জ্ঞান বাড়বে, অভিজ্ঞতা বাড়বে। আল্লাহর কসম, বৃদ্ধাশ্রমে কোনো মা বাবা নাই, আলেমদের মা বাবা নাই। হাতে পায়ে ধরে বলি, সন্তানটাকে দিনই শিক্ষায় বড় করেন। খোদার কসম, কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কথা হয় না। আর আমাদের মা বাবারা দেশের পড়া শেষ, যেমন ফুলারে বিদেশে বাড়ায়, বিদেশের লেখাপড়া শেষ, আইসা চাকরিটা লইয়াই বিয়ে একটা করার পরে বউ কয় তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, আমি যন্ত্রণা সহ্য করবো না। বাস মেসেজ ড্রপ করে দিছে, এক দফে বৃদ্ধাশ্রমে। জীবনের যা অর্জন করছেন সব তার লিডার তলই দিছে, দিয়া বিদেশ পড়ালেখা করাইয়া লাল চামড়ার বউ এনে করে রাখছে। বউ হয় তোমার মা বাবা এরকম যন্ত্রণা আমি সহ্য করবো না, বৃদ্ধাশ্রমে দাও। বেচারা চিন্তা করলো, আমার বউ বলছে সহ্য করবে না, তোরা রেখে কি করবো যন্ত্রণা, মা বাবা নিয়ে দিয়া বৃদ্ধাশ্রমে। বাস্তব কইছি না বাস্তব? আর মাদ্রাসার যদি পড়ায়, যত কম দেওয়ান যায় মা বাবা এই চিন্তাটা করে। আমি নিজে একটা প্রতিষ্ঠান চালাই, মাঝে মধ্যে গার্জেনদের প্রতি এত বিরক্ত লাগে যে এটির কে কইছে আর লেখাপড়া করাইতো। আর এই ফুলাফোন গুলো লেখাপড়া ওটা করবোটা কি আমার বলেন? মাদ্রাসা এর 3টা পোলা, 2টারে সে জেনারেল লাইনে পড়াবে। ইংরেজি শিক্ষকরে মাসে দেয় 5,000 টাকা প্রাইভেট দিয়ে পড়ায়। আর মাদ্রাসা যেটা আমার কাছে দেয় আয়াসে হুজুর 500 টাকা দিমনে বেতন, মানে দিতেই চায় না, চায় লিল্লানি কোন রকম হুজুরের খেলায়। তো মাঝে মাঝে আমার তো মুখ খুব খারাপ, আমি বললাম তে ফরাইতেন কেন? এটা ফইরা কিতা করবো? এটা ফললে পরে যদি আলেম হয় তো এটা চিন্তা করবো কোন দিন কোন বাড়ির মরে, মরলে পরে হে যাইব ফরানি হইতো, কোন বাড়ির দাওয়াত আছে খালি চিন্তা করবো। এটা তো বালা কিছু হইতো না। লিল্লা খাইলে পরে এটার কলবের ভিতরে কোনো তাসির পড়ে না। এটা খালি দাওয়াত তো খাইব, বড় হইলে জীবনে কিছু করতে পারবে। মা বাপেরও খাচ্ছত খারাপ, দেখা দেয় সব স্কুলও ফরিন নাটারে, আর মাদ্রাসার যেটারে দেয় দেখে মাগ নানি ফরানি যায়। ফরিটা মাগ না পরে লিল্লা সদগা খাইয়া ফরিটা কোনো খামো লাগে না। এটা খামো লাগে কি, ওই কেউ মইরা গেলে গা এর বাড়ি দিয়ে খতম পড়ে, কার বাড়ির দাওয়াত আছে এখানে গিয়ে দাওয়াত খায়। তো হে কিতা করতো, হে বেটাতে পড়ছে হারে ঘুরে এর তোলে 50,000 টাকা খরচ হচ্ছে না সারা জীবনে। আপনাদেরকে বলবো, মাদ্রাসায় এতিমখানা দেওয়া আছে, দেখছি এতিমখানা দেওয়া আছে, সাবধান। বাচ্চারা যারা পড়াইবেন আপনারা মাগনা খাওয়াইবেন না। এই খাবার খাইলে তার কলব মরে যাবো। লিল্লা সদগা খাইলে কি হয়, কলব মরে যায়, জেহান শক্তি একবারে শেষ। বাচ্চাদেরকে খাওয়াইবেন, নিজের টাকায় খাওয়াবেন, ভালো আলেম হবে, ভালো আলেম হবে, জেহান শক্তি বাড়বে। আর লিল্লা সদগা আল্লাহ রাস্তে বাচ্চাদেরকে খাওয়াইবেন না। আমি নিজে একটা প্রতিষ্ঠান চালাই, আমি অনেক গার্জেনদের বুঝাই কিন্তু বুঝে না।